নমস্কার। আমি আজকে আপনাদেরকে উত্তর বাহিনী নর্মদা পরিক্রমা সম্পর্কে কিছু জ্ঞাতব্য বিষয় এবং খুব ইন্টারেস্টিং বিষয়, যেটা অনেকেই জানেন না। অনেকেই হয়তো নর্মদা পরিক্রমার জন্য গেছেন, গাড়িতে পরিক্রমা করেছেন। এখন তো হেঁটে পরিক্রমা খুব কমই হচ্ছে। আবার অনেকে উত্তর বাহিনী সম্পর্কে হয়তো কিছুই জানেন না, কেউ কেউ জানেন। যারা জানেন তারা আবার সম্পূর্ণ জানেন না। সেই কারণে আমি আজকে আপনাদেরকে বিশেষ এই মাঘী পূর্ণিমা তিথিতে বিশেষ একটা সূত্র দিতে চলেছি, যেটা এই উত্তর বাহিনী নর্মদা পরিক্রমা সম্পর্কে। অ্যাকচুয়ালি প্রথমেই বলে রাখি যে নর্মদা এটি কেবলমাত্র একটা নদী বিশেষ নয়। আবার বলি, নর্মদা কিন্তু শুধুমাত্র একটা নদী নয়, এর একটা বিশাল কাহিনী আছে এবং গভীর গূঢ় তত্ত্ব, যেটাকে বলা হয় সাধন জগতের তত্ত্ব, আধ্যাত্মিকতা, নক্ষত্র জগতের নক্ষত্রবিদ্যা সম্পর্কিত। আপনারা সকল একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনছেন। জীবের মানে মানবের মোক্ষদাত্রী হলেন মহাকুমারী, মহাশঙ্খময়ী, এই নর্মদা, যাকে রেবা বলা হয়। মানুষের যে অষ্টপাশ আছে আপনারা সবাই জানেন। এই পাশ সমূহের ছেদ এবং সর্ববিষয়ক জ্ঞান, ইচ্ছা, জ্ঞান এবং ক্রিয়াশক্তির উদ্ভব এবং সর্বজ্ঞত্ব ও কর্তৃত্বের স্ফুরণ এই নর্মদা বা রেবা মা দিতে পারেন। এটাই হলো মোক্ষের স্বরূপ। অনেকে মোক্ষ মানে মুক্তি বোঝেন। এই গঙ্গায় ডুব দিলেই সব মুক্ত হয়ে যাবে, সব পাপ খণ্ডন হয়ে যাবে, সব পাপ ধুয়ে যাবে। এইসব ধারণাগুলো ভুল। এই ধারণা কোথা থেকে কারা নিয়ে এসছে জানি না, তবে এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল। পরমেশ্বর, যাকে পরমেশ্বর বা পরমাত্মা বলা হয়, সেই পরমেশ্বর নিজ ক্রিয়াশক্তিরূপ দীক্ষা দ্বারা জীবের পশু আত্মা কেন বলা হলো? কারণ পশ্চাচারী আত্মা, অর্থাৎ জীব যখন জন্মগ্রহণ করে তারপরে সে পশ্চাচারী হয়ে যায়, অর্থাৎ নিম্ন মার্গে থাকে। সেই পশ্চাচারী পশু আত্মাকে মুক্ত করার জন্য, অর্থাৎ পশ্চাচার থেকে দিব্যাচারে উত্তরণের জন্য এই পরমেশ্বর সদা সর্বদা চেষ্টা করে থাকেন। তাহার অর্থাৎ মহাকুমারী শক্তি, মনে রাখবেন নর্মদা কিন্তু মহাকুমারী শক্তির প্রতীক। তাহার অর্থাৎ মহাকুমারী শক্তি নর্মদা মায়ের প্রেরণা ও কৃপা ব্যতীত পশ্চাচারী জীবাত্মা স্বয়ং কিছুই করিতে পারিবেন না। ইহার কল্যাণে পশ্চাচারী জীবের কর্ম, ভক্তি অথবা জ্ঞান প্রভৃতি উপায়ের দ্বারাও মোক্ষ লাভ সম্ভবপর হবে না। এই নর্মদার কৃপা ভিন্ন কখনোই পশ্চাচারী জীব তার কর্ম, ভক্তি, জ্ঞান এগুলো দিয়ে কখনোই কিন্তু মোক্ষ লাভ করতে পারবে না। রুদ্রকন্যা, স্বয়ম্ভু, মহারুদ্র মহাদেব শিব, যাকে আমরা শিব বলি, সেই শিবের তেজঃ শক্তি থেকেই বা শ্বেত বিন্দু থেকে বলা হয়
ঘাম থেকে, শেষ বিন্দু মানে হচ্ছে ঘাম থেকে এই নর্মদা মায়ের উৎপত্তি বা সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, পদ্মপুরাণে বলা হয়েছে, স্নান মাত্রে নরসত্র ইন্দ্র সাদ্র সানং লভেত, নর্মদা সরিতাং শ্রেষ্ঠা রুদ্র দেহাদি বিনিশ্রিতা। আবার স্কন্দ পুরাণে বলা হয়েছে, নর্মদা সরিতাং শ্রেষ্ঠা সর্বপাপ প্রণাশিনী, সর্বপাপ নাশ করেন। বুঝতে পারলেন যে নর্মদাকে এখানে সরিতাং শ্রেষ্ঠা বলা হয়েছে, বিভিন্ন শাস্ত্রে পদ্মপুরাণেও বলা হয়েছে এবং স্কন্দ পুরাণেও বলা হয়েছে। স্কন্দ পুরাণে বিশেষভাবে নর্মদার গুণগান করা হয়েছে, নর্মদা সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। এবারে একটু তাত্ত্বিক দিকে ঢুকছি। বেশিরভাগই আমি তাত্ত্বিক দিকটা বলছি, তারপরে আমি প্র্যাকটিক্যাল দিকটাও বলবো কিছুটা। জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ ব্রহ্মের রূপ, অর্থাৎ সর্বত্র ব্রহ্ম বিরাজমান, এই জগতের সর্বত্র, এবং তার প্রকাশ রূপ, ব্রহ্মের প্রকাশ রূপ হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ। অর্থাৎ বিকার রহিত ব্রহ্ম আর বিকার সহিত ব্রহ্ম, বা অথবা বলা যায় নির্বিকার ব্রহ্ম আর সবিকার ব্রহ্ম। আমাদের যে সমাধি, যারা একটু পড়াশোনা করেন জানেন, সেই সমাধিও কিন্তু নির্বিকল্প সমাধি হয় আর সবিকল্প সমাধি হয়। তাহলে দুটো ভাগ এখানে আমরা পাচ্ছি, ঠিক আছে। জগৎ ব্রহ্মেরই রূপ, কিন্তু সেই ব্রহ্মের মধ্যে দুরকম গুণ ভেদ করা হচ্ছে এখানে। নির্গুণ ব্রহ্ম, কিন্তু যখন সগুণ হচ্ছে তখন তার গুণ ভেদ হচ্ছে। জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন। কি হলো, একে শাস্ত্রীয় পরিভাষায় কি বলা হয়? প্রকাশ রূপ আর বিমর্ষ রূপ। মনে থাকবে, একটা হচ্ছে প্রকাশ রূপ আর একটা হচ্ছে বিমর্ষ রূপ। শিব, যাকে পরমেশ্বর শিব বলা হয়, তিনি প্রকাশ স্বরূপ। তাহাতে সেই প্রকাশ স্বরূপ শক্তির মধ্যে সুপ্ত অবস্থায় বিমর্ষ শক্তি রূপা শক্তি থাকে, শক্তিকে বিমর্ষ বলা হয়। তাহার দ্বারা সৃষ্টিকার্য সম্পাদিত হয়। তাহলে কার দ্বারা সৃষ্টিকার্য সম্পাদিত হয়? না, প্রকৃতি বা শক্তি বা শিবের বিমর্ষ শক্তি। বোঝা গেল? শক্তি ভিন্ন বা প্রকৃতি ভিন্ন কিছু থাকতে পারে না। সেই প্রকৃতি কিন্তু শিবেরই বিমর্ষ শক্তি। আশা করি বোঝা গেছে। এই শক্তি সাধনের এক গুচ্ছ, অতি গুচ্ছতম রহস্য মার্গ রয়েছে। দেখুন কতগুলো বিশেষণ বলা হলো, গুহ্যাতি গুহ্য বলা হলো, রহস্য মার্গ বলা হলো। সেটা কি? সেটা হলো আমাদের নাভি। আমরা যখন ভূমিষ্ঠ হই, শিশু যখন ভূমিষ্ঠ হয়, তখন মায়ের সঙ্গে যে নাভিতে নাড়ির যে যোগ থাকে, সেই নাড়িটা কাটা হয়। তখন জীবকে শ্বাস প্রশ্বাস নিতে হয়। কিন্তু যখন জঠরের মধ্যে থাকি আমরা, তখন আমাদের শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয় না। মা সমস্ত কিছু, খাদ্য, শ্বাস প্রশ্বাস, যাবতীয় কিছু, পানীয়, খাদ্য, শ্বাস প্রশ্বাস সমস্ত কিন্তু মায়ের থেকে নেওয়া হয়। তা আমাদের এই নাড়ি কাটা যে স্থানটা, সেই স্থানটাকে কি বলা হলো? সেটাকে নাভি বলা হলো। নাভি বলা হয়, আপনারা জানেন। এই নাভি যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, যেখানে নাড়ি যুক্ত ছিল, তার ঠিক পিছনে,
অর্থাৎ মেরুদণ্ডের মধ্যে একটা পদ্ম বা একটা চক্র কল্পনা করা হয়, মানে স্নায়ু কেন্দ্র আছে। আপনারা যারা হিউম্যান অ্যানাটমি জানেন, অর্থাৎ ডাক্তারি শাস্ত্র কিছুটা জানেন, কিছুটা পড়াশোনা করেছেন, তারা জানেন শারীরবিদ্যা, তার মধ্যে আছে যে আমাদের স্নায়ু কেন্দ্রগুলো, অটোমেটিক নার্ভাস সিস্টেম সমস্তই কিন্তু আমাদের মেরুদণ্ডের অভ্যন্তরে আছে। তাহলে এই মেরুদণ্ডের অভ্যন্তরে যে চক্রটা নাভির ঠিক বিপরীতে রয়েছে, সামনে যে নাভি তার বিপরীতে যে চক্রটা রয়েছে, সেটাকে বলা হয়, শাস্ত্রে বলা হয়েছে মণিপুর চক্র। আর এই মণিপুর চক্র কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সাধন ক্ষেত্রে, যেটাকে নাভিপদ্ম বলা হয়। আর যোগীদের দর্শনে, তাদের অন্তর্দৃষ্টিতে তারা যেটা দেখেছেন সেটা বলে গেছেন যোগীরা, যে এই নাভি হইতে ব্রহ্মপদ্মের নাল প্রকাশিত হইয়া যায়। অর্থাৎ সাধনা দ্বারা, সাধনার একটা বিশেষ পদ্ধতি আছে, সেই পদ্ধতি দিয়ে আমরা এই নাভি চক্রের একটা পদ্মের নাল, মানে পদ্মের যে গাঁটিটা থাকে, সেটা যোগীরা দেখতে পান, আমরা দেখতে পাই, যোগ সাধনা করে থাকি, আমরা দেখতে পাই। এবং তার ঊর্ধ্বে যে পদ্মটা থাকে, সেই পদ্মের উপরে আসীনা থাকেন সেই সুমঙ্গলা শক্তি। আমরা সবাই যে শক্তির আরাধনা করি, উপাসনা করি, সেই শক্তি মানে কি মাতৃশক্তি, মায়ের সঙ্গে যুক্ত ছিল তো, তাহলে মাতৃশক্তি, মায়ের আরাধনা করি আমরা, মাতৃ আরাধনা করি, শক্তির আরাধনা করি আমরা, শাক্ত। ঠিক আছে, শক্তি অ্যাকচুয়ালি আরেকটা জিনিস এখানে বলে রাখি, আমরা যে শক্তি সাধনা করছি, শক্তি সাধনা মানে বিশেষ হাতির মতন ক্ষমতা হবে, শক্তি হবে, সেটা নয়। শক্তি সাধনা অর্থাৎ উৎসর সাধনা, অর্থাৎ আমরা এসেছি কোথা থেকে, সোর্স, উৎস। ঠিক আছে, এই উৎসের সাধনা করি, অর্থাৎ আমরা যেখান থেকে এসেছি সেই সাধনাটাই করি। তাহলে আমরা মাতৃ সাধনা করছি, তাই আমরা দেখতে পাচ্ছি যোগের দৃষ্টিকোণ থেকে, আমরা দেখতে পাচ্ছি যে নাভি পদ্মের, নাভি থেকে যে নাল বেরিয়েছে, তার উপরে যে পদ্মটা রয়েছে, প্রস্ফুটিত পদ্ম, সেই পদ্মের উপরে মা আসীনা। বোঝা গেল? সেই মা সুমঙ্গলা শক্তি, তিনি সদা সর্বদাই জীবের কল্যাণ করেন। আবার তিনি আকাশ উপর দিকে দেখুন, আকাশ, যদিও এখন সূর্য আছে, যার জন্যে আপনারা আকাশে গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছেন না। রাতে হলে গ্রহ নক্ষত্র দেখা যেত, কিন্তু রাত্রে লাইটের প্রবলেম হবে, আলো কম হয়ে যাবে। তো আকাশে সবাই দেখেছেন, দেখেন বা দেখবেন, যারা দেখেননি ফাঁকা আকাশ একটু দেখবেন, বুঝবেন যে আকাশ যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে বোম তত্ত্ব বা শূন্য তত্ত্ব, স্পেস বলা হয়। ঠিক আছে, তো সেই স্পেসে, অর্থাৎ শূন্য আকাশে, আকাশ মার্গে বিচরণ করা যাবে। এই যেমন একটা এরোপ্লেন যাচ্ছে, শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছে, তো মানুষের সৃষ্টি একটা যান, তো এই যানটা কিন্তু আকাশে বিচরণ করছে। সেই রকম দেখবেন যে বিভিন্ন পাখি যাদের দুটো উইং আছে, দুটো ডানা আছে, তো তারা কিন্তু আকাশে বিচরণ করে। আমরা বিচরণ করতে পারি না, কারণ আমাদের উইং নেই। তো যারা আকাশে বিচরণ করতে পারে, যোগীরা পারে না, আপনিও যদি যোগ সাধনা করেন আপনিও পারবেন আকাশে বিচরণ করতে। তো যদি আকাশে বিচরণ করেন, তখন আপনাকে বলা হবে আপনি খেচর, অর্থাৎ খেচর সিদ্ধি হয়েছে আপনার। আকাশে যারা উড়ে বেড়ায় তাদেরকে খেচর বলা হয়। পাখি, বিভিন্ন পাখি আছে, এই দেখতে পাচ্ছেন বিভিন্ন পাখি উঠছে আমার পিছনেই, আকাশের দিকে দেখতে পাবেন। তো এই হচ্ছে খেচরই শক্তি।
ওই খেচরি শক্তি মানে আকাশ মার্গে বিচরণ করার শক্তি ব্যতীত মানে এই শক্তিটা না থাকলে কখনোই জ্ঞান মার্গে, সিদ্ধাশ্রমে বা জ্ঞানগঞ্জে প্রবেশ করা সম্ভবপর নয়। বোঝা গেল? একটু বিস্তৃত আলোচনা করছি, মনোযোগ দিয়ে যদি শোনেন সত্যি ভালো লাগবে। রেবাখণ্ডম থেকে আরও একটা শ্লোক আপনাদেরকে বলছি। দুঃখ শোক বিনির্মুক্তং সত্যৎকট মনোরমম কুতৃষ্ণা রহিতং কান্তং সর্বব্যাধি বিবর্জিতম। এটা রেবাখণ্ডে আছে শ্লোকটা। তো এর মানেটা কি, অর্থটা কি? অর্থ হচ্ছে এই আশ্রম উৎকট সত্যগুণ সম্পন্ন, সত্যগুণ সমন্বিত, মনজ্ঞ এবং সুখ দুঃখ বিনির্মুক্ত, মানে সুখ দুঃখ কোনোটাই সেখানে নেই। সুখ চাইলে দুঃখ আসবে, আর দুঃখ থাকলে সুখ আসবে, আপ অ্যান্ড ডাউন যেটাকে বলা হয়। আবার সেখানে জরা ব্যাধি কিচ্ছু নেই। কেমন বলুন তো? ক্ষুধা তৃষ্ণাও সেখানে নেই, মানে খিদে পাবে না, আবার জল পিপাসাও পাবে না। ওই যে জায়গাটার কথা বলা হলো, একটু ভেবে দেখুন তো। সাধারণ মানুষ, সাধারণ জীব বা সাধারণ মানুষ এইরকম একটা স্থানে, এইরকম একটা সিদ্ধিতে পৌঁছতে গেলে তাকে কত, প্রথমত তার সন্দেহ হবে যে পৌঁছানো সম্ভব কি সম্ভব নয়। তারপরেও যদি সে চেষ্টা করে, তাকে কত ত্যাগ স্বীকার করতে হবে, কত অভ্যাস করতে হবে। কারণ মানুষ তো অভ্যাসের দাস, সবই আপনারা জানেন। তাহলে কত অভ্যাস করতে হবে, কত প্র্যাকটিস প্রয়োজন। তপস্যায় সিদ্ধি লাভ হেতু যা আবশ্যক তা হইল পশ্যন্তি বাক ভূমিতে চেতনার উত্তরণ। এটাও একটা সুন্দর পয়েন্ট। পশ্যন্তি বাক ভূমিতে চেতনার উত্তরণ, এটা প্রয়োজন। যদি পশ্যন্তি বাকে পৌঁছানো না যায় তাহলে কিন্তু খেচর স্মৃতি হবে না। পশ্যন্তি বাক একটুখানি বলি, আপনাদের ধারণা দিচ্ছি, জাস্ট কনসেপ্ট গড়ে তোলার জন্য বলছি। আমি এই যে কথা বলছি এটা হচ্ছে বৈখরি বাক, যেটা আপনারা আমার কথা বাক্য শুনছেন, এই বাক্যটা আমি বলছি, এটা আপনাদের কানে যাচ্ছে থ্রু বায়ু মাধ্যম। এখন ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা শুনছেন, তার মানে এটা কিন্তু বায়ু মাধ্যমে গিয়ে তারপরে ইলেকট্রিক তরঙ্গ, তারপরে আবার বায়ু তরঙ্গ, আবার শব্দ তরঙ্গ হয়ে, আবার বায়ু তরঙ্গ হয়ে আপনার কানে যাচ্ছে। এটাকে বলা হয় বৈখরি বাক। আর বৈখরি বাক এর আগে স্টেপ, বৈখরি বাকের ঠিক আগে যে স্টেপটা, সেটাকে বলা হয় মধ্যমা বাক। অর্থাৎ মধ্যমা মানে মিডল, মানে মাধ্যম। আর তার আগে, তার পূর্বের যে স্টেজ, সেটাই হলো পশ্যন্তি বাক। তার মানে এই পশ্যন্তি বাকটা হচ্ছে আমাদের এমন একটা জায়গা যেখানে ইচ্ছা, জ্ঞান এবং ক্রিয়াশক্তির স্ফুরণ ঘটে। আর যে জায়গাটায় স্ফুরণ ঘটেনি, ঘটার ঠিক আগে, সেটাকে বলা হয় পরাবাক, যেখানে সৃষ্টি হচ্ছে। তখনও পর্যন্ত তার সৃষ্টির ক্রিয়া, মানে সৃষ্টির যে আগের যে ক্রিয়াটা ঘটছে, তখনও সৃষ্টি হয়নি, অর্থাৎ তখনও প্রকাশ হয়নি, অপ্রকাশিত। সেই অপ্রকাশিত যে বাক, ইচ্ছা জ্ঞান ক্রিয়াত্মিকা, মানে আমাদের ইচ্ছা শক্তি, সেটাই হলো আমাদের পরাবাক। তাহলে পরা পশ্যন্তি, পরার পরেই পশ্যন্তি। তাহলে এই পশ্যন্তি বাক যেটা বললাম, এই পশ্যন্তি বাকে কিন্তু পৌঁছতে হবে।
নর্মদার অপর নাম হলো রেবা, এই কথাটা আমি আগেই বলেছি। একটুখানি ডেসক্রিপশনটা দিই। অমরকণ্টকের মেকল পর্বত শৃঙ্গের শীর্ষ হইতে উৎপন্ন হইয়া এই নর্মদা বা রেবামা সাতপুরা পর্বত ও বিন্ধ্য পর্বত এই দুই গিরির মধ্যবর্তী নিম্নভূমি, যেটাকে উপত্যকা বলা হয়, সেই উপত্যকার মধ্য দিয়ে পশ্চিমগামিনী হয়ে আরব সাগরে মিলিত হয়েছে। বোঝা গেল? ভারতবর্ষের মধ্যপ্রদেশ, সেখানে অমরকণ্টক, সেই অমরকণ্টকে থেকে উৎপন্ন হয়ে পশ্চিম বাহিনী হয়ে আরব সাগরে গিয়ে সাগরের সঙ্গে সঙ্গমে মিলিত হয়েছে। ভারতের প্রধান যে সপ্ত নদী কি কি আপনারা নিশ্চয়ই জানেন, তাও একবার বলে দিচ্ছি। গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী। এই যে বলা হয় গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিঃ। তা এই হচ্ছে ভারতের প্রধান সপ্ত নদী। এগুলোর মধ্যে থেকে একমাত্র এই 7টা প্রধান নদীর মধ্যে থেকে একমাত্র নর্মদা নদী পথ পরিক্রমা করার বিধান রয়েছে। একমাত্র নর্মদাকে পরিক্রমা করা হয়, আর কোনো নদীর পরিক্রমা করার বিধি নিষেধ নাই। রামায়ণের যুগে এই অমরকণ্টক পর্বতকে বলা হতো ত্রিকূট পর্বত। আরেকবার বলছি, রামায়ণের যুগে এই অমরকণ্টক পর্বতকে বলা হতো ত্রিকূট পর্বত। যোগশাস্ত্র অনুসারে ত্রিকুটি হইতে জীবের চৈতন্য ধারা যখন সহস্রার স্থিত সচ্চিদানন্দ ব্রহ্মসাগরে মিলিত হইয়া যায়, তখনই মহাশঙ্খনাদ বা রব এর সন্ধান পাওয়া যায়। রব থেকে রেবা কথাটা এসছে। এই অনন্ত কল্পা মহাকুমারী মা নর্মদা, এখানে বলে দিই অনন্ত কল্পা মানে কি। এক কল্প মানে আপনারা জানেন যে কত কোটি বছর, আর অনন্ত কল্পা মানে যার আদি নেই, অন্ত নেই, যার সৃষ্টি নেই, যার লয় নেই, তাকেই অনন্ত কল্পা বলা হয়। গঙ্গা নদীর উৎপত্তি আছে, অর্থাৎ গঙ্গা নদী একটা বিশেষ সময়ে বিশেষ স্থান থেকে উৎপন্ন হয়েছে এবং বিশেষ স্থানে গিয়ে সেটা শেষ হয়েছে। এইগুলো নিয়ে আবার পরে একদিন বলব। গঙ্গা নদীর কিন্তু উৎপত্তি আছে, মানে স্টার্টিং পয়েন্ট আছে আর এন্ডিং পয়েন্ট আছে। গঙ্গা যে হারে পলিউশন হচ্ছে, নাব্যতা যেভাবে হ্রাস পাচ্ছে, সেই অনুসারে গঙ্গা নদী কিন্তু আর বেশি বছর থাকবে না, নেই। কিন্তু নর্মদাকে অনন্তকল্পা বলা হলো। এই অনন্তকল্পা মহাকুমারী, আবার মহাকুমারী বলা হলো। বিশেষণগুলো ভালো করে খেয়াল করবেন। মা নর্মদা হইলেন সামবেদ স্বরূপিণী, অর্থাৎ মা নর্মদা হইলেন সামবেদ স্বরূপিণী। এই অনন্তকল্পা মা নর্মদা বা রেবা, ইনি আবার সামবেদ স্বরূপিণী। এবং মা নর্মদা হইলেন দেবাদিদেব শিবের জলময়ী রূপ। আবার কি রুদ্রের জলময়ী রূপ। কতগুলো বিশেষণ, এর প্রমাণ কি কোথায় লেখা আছে? অনেকেই প্রশ্ন করেন, আপনি যে বলছেন তার প্রমাণ কি? হ্যাঁ, শাস্ত্রে আছে। শাস্ত্রে বলা হয়েছে মমতাম অপরামূর্তি খ্যাতা জলময়ী শিবা। এই রেবা বা নর্মদা হইতেছেন একাধারে জ্যেষ্ঠা শক্তি। আবার জ্যেষ্ঠা শক্তি বলা হলো জ্ঞান স্বরূপিণী ও ক্রিয়া শক্তি রূপিণী রুদ্র শক্তি মাহেশ্বরী। আমি তো বলে গেলাম, এর প্রমাণ কি? এরও প্রমাণ আছে শাস্ত্র। শাস্ত্র না জেনে আমি কোনো কথা বলি না, আমার মুখ থেকে কিছু বেরোবে না। শাস্ত্রে আছে, তাই সেটা আমি মুখ দিয়ে বলছি, বাংলা ভাষায় সহজ করে বোঝানোর চেষ্টা করছি। কি বলা হয়েছে শাস্ত্রে? নর্মদা নাম বিখ্যাতা রুদ্র দেহাদ্বীপ বিনিশ্রিতা। রুদ্র দেহের থেকে তিনি
সৃষ্টি হয়েছে। এই নর্মদা নদী প্রায় 3200 কিলোমিটার থেকে 3600 কিলোমিটার পথ পদব্রজে অনুলোম এবং বিলোমে পরিক্রমা করতে হয়। ভালো করে বুঝতে পারলেন যে যদি 3200 কিলোমিটার হয়, শুধু স্টার্ট থেকে এন্ড পর্যন্ত গেলে হবে না, আবার ঘুরে যেখানে স্টার্ট করেছিলেন সেখানে যেতে হবে। অর্থাৎ এই 3200 কিলোমিটার পথ অনুলোম এবং বিলোম মানে যাতায়াত করে যে স্থান থেকে স্টার্ট করা হয়েছিল, যদি সেটা ওমকারেশ্বর থেকে স্টার্ট করা হয় তাহলে সেই ওমকারেশ্বরে ফিরে আসতে হবে, তবেই সেটা একটা সাইকেল হবে বা একটা পূর্ণ পরিক্রমা হবে। নর্মদা পরিক্রমা বিধি বিভিন্ন প্রকার। এর মধ্যে পঞ্চকোশী বা পঞ্চকোশী পরিক্রমা আছে, দণ্ডবত পরিক্রমা আছে, খুব কঠিন, রুন্ডা পরিক্রমা আছে, জলেহরি পরিক্রমা আছে। জলেহরি পরিক্রমা মানে হচ্ছে শিবের যে জলহরিটা থাকে, মানে যে শিবের যে জনিপীঠটা থাকে, পিঠ, শিবলিঙ্গের যে জনিপীঠটা থাকে, সেই জনিপীঠটা যেরকম আকার ওইভাবে একই পথ, শুধু যাতায়াত নয়, অনুলোম বিলোম আবার বিলোম অনুলোম, এইভাবে 4 বার মানে 4 গুণ হয়ে যাবে। 3200 কিলোমিটারকে 4 গুণ করলে যে হবে সেই পথ আপনাকে অতিক্রম করতে হবে, সেটাকেই বলা হবে জলহরি পরিক্রমা। পূর্ণ জলহরি পরিক্রমা, আর আছে সাধু পরিক্রমা। এছাড়াও আধুনিক কালে বাহন সবার আছে, যানবাহন, বাহন পরিক্রমাও করেন অনেকে। এছাড়াও যারা খুব বিজি, ব্যস্ত মানুষ বা চাকরি বাকরি করেন এখন প্রায় সবাই, তো তারা তো এত সময় নিয়ে পরিক্রমা করতে পারবেন না, তাদের জন্য খণ্ড পরিক্রমার বিধানও আছে। অর্থাৎ কিছুটা পরিক্রমা করে সেখানে শেষ করলেন, সংকল্প থাকবে, সংকল্প করে নেবেন যে আমি এখান থেকে এই পর্যন্ত যাব, তারপরে আমি ওখানে এন্ড করব, আবার অমুক সময় মানে তারপরে 3 মাস 4 মাস 6 মাস পরে আবার সেখান থেকে স্টার্ট করবে, যেখানে এন্ড করা হয়েছিল সেখান থেকে স্টার্ট করে আবার কিছুটা গিয়ে, এরকমভাবে খণ্ড পরিক্রমা বলা হয়। সেটারও বিধান আছে, কারণ বর্তমানে মানুষের সুযোগ সুবিধে বা যেসব অসুবিধেগুলো আছে সেগুলোর জন্য, সেগুলোকে চিন্তা রেখে এই ব্যবস্থা করতে হয় বা করা হয়। এই যে তপস্বিদ্ধ নর্মদা, এটা কিন্তু একটা সাধন মার্গ। এটা সাধারণ মানুষ সবাই এখন হই হুল্লোড় করে হুজুকে মেতে যায়, চলে যাচ্ছে। যেমন এই কুম্ভ স্নান আপনারা দেখলেন যে মানুষ সব হুজুগে চলে যাচ্ছে কুম্ভ স্নান করতে, কিন্তু অ্যাকচুয়ালি কুম্ভ স্নানের ব্যাপার সম্পর্কে, বিষয় সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে কোনো জ্ঞান নেই। মনে করে যে কুম্ভ স্নান করলে বোধহয় আমার সমস্ত পাপ ধুয়ে যাবে। এই ধারণা সম্পূর্ণ ভুল। আগে আধ্যাত্মিকতা জানতে হবে, তারপর কুম্ভ স্নান করতে হবে, নাহলে কিন্তু বিপদ, হয় মরতে হবে আর নাহলে ক্ষতি হবে, যে কোনো একটা কিছু হবে, বড় সড়ো ক্ষতি কিছু একটা হবে। যাই হোক, আবার যেটা প্রসঙ্গে আলোচনা করছিলাম সেই আলোচনায় চলে আসি। কুম্ভ আলোচনা এখন করব না, বিতর্কিত বিষয় হয়ে যাবে। মহাতীর্থ তপক্ষেত্র অমরকণ্টক ভারতের মধ্যপ্রদেশের সাডল জেলার পুষ্পরাজগড় তহসিলের দক্ষিণ পূর্বে মেকল পর্বতমালার মধ্যস্থলে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ হইতে প্রায় 3500 ফুট উচ্চতায় অবস্থিত। এই মহাতীর্থ অমরকণ্টকের উত্তরে অবস্থিত সাডল জেলা, ইহার দক্ষিণ পশ্চিম কোণে অর্থাৎ নৈঋত কোণে অবস্থিত মন্ডলা জেলা এবং দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ অগ্নিকোণে অবস্থিত বিলাসপুর জেলা। এই জেলা তিনটি ঠিক মধ্যস্থলে অবস্থিত রয়েছে পরম তীর্থ অমরকণ্টক। পুনরায় ইহার উত্তরাংশে রয়েছে অনুপপুর, পূর্বে পেন্ড্রা রোড এবং পশ্চিমে ডিন্ডৌরি। এই অমরকণ্টক হইতে উৎপন্ন হইয়াছেন মহাকুমারী শক্তির প্রতীক মা নর্মদা। মা নর্মদা হলেন মহাকুমারী শক্তির প্রতীক।
ইনি হইতেছেন এই ধরাধামে মানবের মোক্ষদাত্রী এবং সর্বসিদ্ধি প্রদায়িনী মহাকুমারী শক্তি। অমরকণ্টকের অপর নাম হলো মেকল পর্বত বা ঋষ্য, মনে রাখবেন। রুদ্র তেজ সমদ্ভূতা শিবকন্যা মা নর্মদার উত্তরে বিন্ধ্য পর্বত অবস্থিত এবং দক্ষিণে সাতপুরা পর্বতমালা। এই দুই পর্বতমালার মধ্য দিয়াই মা নর্মদা পশ্চিমগামিনী হইয়া গুজরাট রাজ্যের অন্তর্গত ভারত বা ব্রজ ক্ষেত্রের মধ্য দিয়া আরব সাগরে মিলিত হইয়াছে এবং সেটা সঙ্গম স্থান। সেই সঙ্গম স্থানের নাম হচ্ছে ভৃগুকচ্ছ। এই মকর বাহিনী মা নর্মদার উদ্গম ক্ষেত্রটি হইল এক মহাসিদ্ধপীঠ। মেকল পর্বতমালা বা মহাকাল পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক এবং উত্তরে বিন্ধ্য পর্বত, দক্ষিণে সাতপুরা পর্বত, এই তিন পর্বত নিয়ে একটা ত্রিকোণাকৃতি পদ্ম সৃষ্টি হয়েছে। পদ্ম বা ত্রিকোণাকৃতি চক্র বলা যায়, সৃষ্টি হয়েছে এবং এটি প্রকৃতপক্ষে একটি বিশেষ এবং শ্রেষ্ঠ তপক্ষেত্র। তাহলে এটা তপক্ষেত্র, এখানে তপস্যা করার জন্য মানুষ যায়, এখানে ঘুরতে বেড়াতে আনন্দ ফুর্তি করতে বা বিলাসবহুল ভাবে একটা ট্যুর করার জন্য কিন্তু এই ক্ষেত্র নয়। এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবেন। এই নর্মদা হইলেন আমাদের অন্তর্জগতে নাভিস্থিত শক্তি ব্রহ্মনালের প্রতীক। শাস্ত্রে বর্ণিত হইয়াছে নর্মদায়াং তপকুর্যাত মরণং জাহ্নবী তটে, অর্থাৎ গঙ্গা নদীর তীরে মৃত্যু হইলে জীবের ঊর্ধ্বগতি লাভ হয় ঠিকই, কিন্তু এই মানব জীবনে তপস্যা করিয়া সিদ্ধি লাভ করিবার অভিপ্রায় থাকিলে অতি অবশ্যই নর্মদা তটে আসিতেই হইবে। এই মহাচৈতন্যময়ী ও চৈতন্য শক্তি প্রদানকারিণী নর্মদা মায়ের কৃপা ভিক্ষা না পাইলে এই বিশ্বের কোনো মানবেরই জ্ঞান সিদ্ধি বা কৈবল্য সিদ্ধি লাভ করা সম্ভবপর কখনোই হইবে না। দিব্য জ্ঞান কায়া নর্মদা মায়ের মন্দিরে প্রবেশদ্বারে অবস্থান করছেন মহামুনি মার্কেন্ডেয়। সেই মহামুনি মার্কেন্ডেয়র আশিস না পাইলে কেহই নর্মদা মায়ের রহস্য জানিতে পারিবে না, সম্ভব না। কথিত রইয়াছে যে এই অমরকণ্টক থেকে অর্ধনারীশ্বর পঞ্চমুখী শিবলিঙ্গ রুদ্র কালপুরুষকে পূজা দ্বারা তুষ্ট করিয়াই মহামুনি মার্কেন্ডেয় নর্মদা মায়ের দিব্যরূপ দর্শন লাভ করিয়াছিলেন। দেবাদিদেব শিবের একটি নাম হলো মহাকাল, সবাই আপনারা জানেন। সেই কারণে কালপুরুষ, যেটা আকাশের কালপুরুষ, অরায়ণ নক্ষত্র জগৎ বলা হয় ইংরেজি, এর সহিত রুদ্রের ঐক্য কল্পিত হইয়াছে। যোগীর সূক্ষ্ম দৃষ্টিতে কালের অর্থ হলো সময় বা টাইম, আর পুরু কথার অর্থ হলো অন্তরের গুহ্যতম শক্তি বা ডারমান্ট এনার্জি বা সাবটাল এনার্জি, আর মূর্ধন্য স এর অর্থ হলো গ্র্যান্ড বা গ্রেটেস্ট, অর্থাৎ সময়ের শ্রেষ্ঠ গুহ্যতম শক্তিকে কালপুরুষ বলা হয়েছে। বোঝা গেল? আপনাদের কেমন লাগছে একটুখানি বলবেন। আরও একটা বিশেষ বিষয় সম্পর্কে বলছি। এই নর্মদাকে বলা হয় স্বর্গগঙ্গা নর্মদা। কেন বলা হয়েছে? ভারতীয় শাস্ত্রে ছায়াপথকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে, যেমন আকাশগঙ্গা, অলকানন্দা, সেলেস্টিয়াল, ইংরেজিতে সেলেস্টিয়াল রিভার বলা হয় যাকে স্বর্গগঙ্গা বা নর্মদা, মন্দাকিনী, শরীরগঙ্গা, বিরাট পুরুষ, অনন্তসায়ী নারায়ণ ইত্যাদি। আর সনাতন বেদাঙ্গ শাস্ত্রে কালপুরুষকে বলা হয়েছে মহাকাল, রুদ্র, শিব ইত্যাদি। কালপুরুষের মস্তক রূপে মৃগশিরা নক্ষত্র, কালপুরুষের মস্তকে মৃগশিরা নক্ষত্রকে দেখতে পাওয়া যায়। দক্ষিণ স্কন্ধে রয়েছে আদ্রা নক্ষত্র, যেটাকে শাস্ত্রে হৈমবতী বলা হয়।
এরই নাম হচ্ছে বেটেলজিউস ইংরেজিতে। এই নক্ষত্র খুবই উজ্জ্বল প্রভাযুক্ত এবং বাম স্কন্ধে রয়েছে কার্তিকেয়। কালপুরুষের কটিবন্ধে 3টে তারা রয়েছে। সেই 3টে তারার নাম হচ্ছে, সংস্কৃত নাম হচ্ছে উষা, অনিরুদ্ধ, চিত্রলেখা, আর ইংরেজি নাম হচ্ছে আলনিটাক, নীলম এবং মিনটাকা। দক্ষিণ পায়ে রয়েছে কার্তবীর্য এবং বাম পায়ে রয়েছে বানরাজা। তাহলে বুঝতে পারলেন কালপুরুষের বর্ণনাটা এখানে দিলাম, কেন দিলাম এরপরে বুঝতে পারবেন। এখানে আরো একটা শ্লোক আমি উল্লেখ করব। সরাংসি নদ্যঃ ক্ষয়মভ্যুপেতা ঘোরে যুগস্মিন হি কলৌ প্রদূষিতে তাং ভ্রাজসে দেবী জলৌঘপূর্ণা দিবীব নক্ষত্রপথে গঙ্গা তব প্রসাদাৎ বরে বরিষ্ঠে কালং যথেমং পালয়িত্যা পরিপালয়িত্যা যমহত রুদ্রং তব সুপ্রসাদাদ্বয়ং তথা কুরু তং কুরু বৈ প্রসাদম। এটা রেবাখণ্ডম থেকে নেওয়া হয়েছে, একটু অস্পষ্ট আছে এবং ছোট লেখা বলে পড়তে একটু অসুবিধা হলো, সেটা আমি বলে নিচ্ছি। তার জন্য আপনাদেরকে বলে নিচ্ছি যে আমার একটু পড়তে অসুবিধা হয় দূর থেকে, ছোট লেখা হলে আরও অসুবিধা। এখানে যেটা বলা হলো তার মানেটা কি, অর্থটা কি? এর অর্থ হলো, হে দেবী, এই কলি দূষিত ভীষণ যুগে নিখিল সরিৎ সরোবর ক্ষয় পাইয়াছে, কিন্তু তুমি নক্ষত্র পথে স্বর্গগঙ্গা, যেটাকে ইংরেজিতে সেলেস্টিয়াল রিভার বলা হয়, মন্দাকিনীর জলরাশি বক্ষে ধারণ করিয়া বিরাজ করিতেছ। এই আকাশগঙ্গা বা স্বর্গগঙ্গা রূপী নর্মদার মর্তে অবতরণ প্রসঙ্গে স্কন্দ পুরাণের এক কাহিনী হইতে জ্ঞাত হওয়া যায় যে একদা বনবাসকালে দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব নর্মদা তীরে ঋষি মার্কেন্ড আশ্রমে উপস্থিত হয়েছিলেন। যুধিষ্ঠির যখন এই পুণ্যতোয়া নদীর বৃত্তান্ত জানতে ইচ্ছুক হলেন, তখন ঋষি মার্কেন্ড বললেন, পাণ্ডব ও কৌরব দিগের পূর্বপুরুষ রাজা পুরুরবা মর্তে নর্মদাকে লইয়া আসিয়াছেন। তাহলে মর্তে নর্মদাকে আকাশ থেকে মর্তে কে নিয়ে এসেছিল? এটা যদি প্রশ্ন করা হয়, এই প্রশ্নের উত্তর হবে যে পাণ্ডব ও কৌরব দিগের পূর্বপুরুষ রাজা, তার নাম কি? নাম হলো পুরুরবা। তাহলে পুরুরবা এই নর্মদাকে আকাশ থেকে, নক্ষত্র জগৎ থেকে মর্তে নামিয়ে এনেছিলেন। মরণশীল প্রাণীগণের কেন নামিয়ে এনেছিলেন? মরণশীল প্রাণীগণের মানে আমরা তো সবই মরণশীল, জন্মিলে মরিতে হইবে, তাহলে আমরা জন্মেছি মানে আমাদের মরতে হবে। মরণশীল প্রাণীগণের পাপ কর্ম বিমোচনের উদ্দেশ্যেই রাজা পুরুরবা শিবের তপস্যায় মগ্ন হয়েছিলেন। তাহার তপস্যাতে মুগ্ধ হইয়া শিব তাহাকে বর প্রার্থনা করিতে বলিলেন। তখন তিনি শিবের শ্বেতবিন্দু হইতে উৎপন্না রুদ্রকন্যা নর্মদাকে প্রার্থনা করিলেন। শিব এই বিষয়টি যখন তাঁর কন্যা নর্মদাকে জানাইলেন, তখন নর্মদা বলিলেন তিনি মর্তে যাইতে ইচ্ছুক, কিন্তু স্বর্গ হইতে অবতরণকালে তাহার গতিবেগ প্রতিহত করার জন্য একটি আধার থাকিতে হইবে। অতঃপর শিব বৃন্দ পর্বতের পুত্র পর্যঙ্ককে এই কার্যের ভার অর্পণ করিলেন এবং তখনই নর্মদা মর্তে অবতরণ করিলেন। কিন্তু তাহার বিশাল জলধারায় পৃথিবী প্লাবিত হইবার উপক্রম হইলে দেবতাদিগের অনুরোধে তিনি তখন ক্ষুদ্র কায়া ধারণ করিয়া প্রবাহিত হইতে লাগলেন। তাহলে নর্মদাকে আপনারা যখন দেখবেন যে উৎসস্থান, সেখানে কিন্তু একদম খুব সামান্য ক্ষুদ্র কায়া, সেখানে খুব সামান্য রূপে কিন্তু প্রবাহিত হচ্ছে। পরে সেটা আস্তে আস্তে বিভিন্ন যে যত কিলোমিটার এগিয়ে যাচ্ছে, দেখবেন আস্তে আস্তে কিন্তু গতিবেগ জলবেগ বাড়ছে। যেমন কপিলধারা, দুগ্ধধারার পর কপিলধারা, এগুলোতে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কপিলধারা দুগ্ধধারায় আস্তে আস্তে বাড়ছে। কপিলধারাতে যতটা জলের বেগ আছে, দুগ্ধধারাতে তার থেকে বেশি বেগ আছে। তারপরে যখন আপনারা জব্বলপুর যাবেন, সেখানে ধোঁয়াধার আছে, সে ধোঁয়াধারে দেখবেন বেগ আরও বেশি। এইভাবে কিন্তু গতিবেগ বাড়তে শুরু করেছে। এইবারে বলি, এই উত্তর বাহিনী
জিনিসটা কি? উত্তর বাহিনী তো নয়। প্রথমেই বলেছি যে অমরকণ্টক থেকে নর্মদা উৎস, সেখান থেকে উৎপন্ন হয়ে বাহিনী কিন্তু সরল রেখায় চলে না, নদী আপ অ্যান্ড ডাউন করতে যায় মতন। যেহেতু নদী এরকম মতো বাঁকতে বাঁকতে যায়, উত্তর দিকে মানে উপর দিকে, আবার কখনো দক্ষিণ দিকে নিচের দিকে নামছে, ঠিক আছে, পূর্ব পশ্চিমে যাচ্ছে। এবারে পূর্ব পশ্চিমে যেতে গিয়ে যখন উত্তর দিকে যাচ্ছে অর্থাৎ উপর দিকে উঠছে তখন কিন্তু উত্তর দিশা হচ্ছে, আর যখন নিচের দিকে নামছে তখন দক্ষিণ দিশা হচ্ছে। এরকম করতে করতে যায়। তো যে জায়গায় এই নর্মদা হঠাৎ করে উত্তর দিকে অর্থাৎ উপর দিকে উঠতে শুরু করছে, সেই জায়গাটুকুকে বলা হয় উত্তর বাহিনী। তাই উত্তর বাহিনী এই জায়গাটুকু যদি শুধু আমরা এই 3200 কিলোমিটার বা 3600 কিলোমিটার যে পূর্ণ পরিক্রমা এটা না করেও যদি আমরা শুধুমাত্র এই উত্তর বাহিনীটুকু, যেটুকু উত্তর দিকে যাচ্ছে, এইটুকু যদি আমরা পরিক্রমা করি, শাস্ত্রে বলা হয়েছে, এটা আমার মুখের কথা নয়, শুধু এইটুকু পরিক্রমা যদি সঠিকভাবে করা হয়, শাস্ত্রীয় মতে সঠিকভাবে করা হয় এবং পদব্রজ করতে হবে, যদি করা হয় তাহলে কিন্তু পূর্ণ পরিক্রমার ফল পাওয়া যায়। তাহলে উত্তর বাহিনীতে পূর্ণ যে পরিক্রমা হয় 3200 কিলোমিটার বা 3600 কিলোমিটার, সেই পুরো পরিক্রমা করার যে ফলটা সেটা কিন্তু উত্তর বাহিনীতে, শুধু উত্তর বাহিনীতে পাওয়া যায়। সেই কারণে কিন্তু আমি আপনাদেরকে বলছি, আপনারা চেষ্টা করবেন উত্তর বাহিনী পরিক্রমা করার, যেটা শুধুমাত্র বছরে একবারই হয়, চৈত্র মাসে হয়। চৈত্র মাস 1 মাস কালীন চলে এবং লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। যদিও সাধারণ মানুষ বেশি থাকে, সাধু সন্তও থাকেন, কিন্তু একটুখানি যদি জ্ঞান থাকে, একটু যদি জানা থাকে, তাহলে কিন্তু আরও সুন্দর হবে পরিক্রমা করাটা এবং পরিক্রমার ফল লাভ হবে। আর না জেনে পরিক্রমা করলে কিন্তু বিরক্তি ভাব আসতে পারে, কারণ ওই সময় প্রচণ্ড ওখানে গরম থাকে, প্রচণ্ড ভিড় থাকে, অনেক রকম অসুবিধা হতে পারে। কিন্তু যদি আপনার মনে আধ্যাত্মিকতা থাকে তাহলে কোনো অসুবিধাই হবে না। সমস্ত কিছু মায়ের উপরে, নর্মদা মায়ের উপরে বা রেবা মায়ের উপরে যদি আমরা সমর্পণ করে দিই, তার শরণাগত হই, তাহলে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, তাহলে কিন্তু তিনি আমাদের পরিত্রাণ করবেন, আমাদের কোনো সমস্যা হবে না। আজ এই পর্যন্ত আমি এখানে শেষ করছি। পরে আবার আপনাদেরকে নতুন নতুন কিছু জানাবো এই আশা রাখি। ধন্যবাদ সবাইকে।